নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, যারা প্রচণ্ড কোমরের যন্ত্রণায় ভুগছেন বা কোমর থেকে ব্যথাটা নেমে পা পর্যন্ত চলে আসতে শুরু করেছে, তাদের ক্ষেত্রে কি কি সতর্কতা মানতে হবে এবং কি কি এক্সারসাইজ করতে হবে এবং কিভাবে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন, সেই পদ্ধতি বা উপায়গুলো এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন শেষ পর্যন্ত। আমি এক্সারসাইজগুলো দেখাবো এবং কিভাবে কি করলে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন, সেগুলো আপনারা খুব ভালোভাবে এই ভিডিওর মধ্যে জেনে যাবেন। যাক, যেটা বলার বিষয়, যদি কারোর কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং সেই ব্যথাটা বাড়তে বাড়তে যদি পায়ের দিকে নেমে আসে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনারা সাথে সাথে যে কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন। যাদের ক্ষেত্রে অর্থোপেডিক ডাক্তার দেখানোর মতন পরিস্থিতি নেই, তারা করবেন কি, সরকারি কোনো হসপিটালে যাবেন এবং হসপিটালে ডাক্তারবাবু যেভাবে এক্স রে বা কিছু ব্লাড রিপোর্ট বা কিছু মেডিসিন দেবেন, সেইগুলো আপনারা নিয়মিত করবেন। করার পর যদি ডাক্তারবাবুর মেডিসিনগুলো নিয়মিত খাওয়ার পর যখন ব্যথাটা কিছুটা কমবে, এবং সাথে সাথে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের কোমরে ব্যথা আছে তারা অনেকক্ষণ ধরে দাঁড়াবেন না, অনেকক্ষণ ধরে বসবেন না, বা সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস ওঠাবেন না। যদি এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের ক্ষেত্রে কি করতে হবে, এই সমস্ত কাজ সাময়িক কিছু দিনের জন্য রেস্টে নিতে হবে, বন্ধ রাখতে হবে, এবং সিঁড়ি ভাঙবেন না, বা আপনারা বাংলা প্যান ব্যবহার করবেন না, কোমর ব্যবহার করবেন। এই নিয়মগুলো মানবার সাথে সাথে ডাক্তারের মেডিসিন খেতে থাকবেন। মেডিসিন খাওয়ার পর বা কোমরে কোনো রকমভাবে চেপে কোনো মাসাজ করবেন না। তাহলে চেপে মাসাজ করলে প্রথমে একটু ভালো লাগবে, পরবর্তী ক্ষেত্রে অসহ্য ব্যথা বাড়বে। তাই যদি ডাক্তারবাবু মেডিসিনের সাথে কোনো জেল বা অয়েন্টমেন্ট ব্যবহার করেন, সেটা হালকাভাবে লাগিয়ে দেবেন, বেশি চাপাচাপি করবেন না। এরপর যখন ব্যথা কিছুটা কমবে, তখন আমি যে এক্সারসাইজগুলো, তাহলে এই সতর্কতাগুলো মানার সাথে ডাক্তারবাবুর মেডিসিন খাবেন, মেডিসিন খাওয়ার সাথে সতর্কগুলো মানলেন, এবং যখন ব্যথা কিছুটা কমে গেল, তখন আপনারা ধীরে ধীরে এক্সারসাইজগুলো শুরু করবেন। যদি এক্সারসাইজ শুরু করতে গিয়ে ব্যথা পান, তাহলে এক্সারসাইজ করা যাবে না, আরও কিছুদিন ওয়েট করতে হবে। যখন ব্যথাটা আপনার সহ্যের মধ্যে থাকবে, তখন আপনি এক্সারসাইজগুলো শুরু করবেন। এবং কি কি এক্সারসাইজগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক সেইভাবে করবেন, যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয়। আমি প্রত্যেকটা এক্সারসাইজ 1 থেকে 2 বার দেখাবো, আপনারা খুব সতর্কতার সহিত সেই এক্সারসাইজগুলো দেখবেন। প্রথমে আমি যে এক্সারসাইজগুলো দেখাবো সেইগুলো ভালো করে দেখুন। এইভাবে বিছানায় সুপাইন লাইন পজিশানে বা চিত হয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ার পর আপনারা করবেন কি, একটা করে হাঁটু এই রকমভাবে বুকের দিকে, ঠিক আমি যেভাবে ধরে রাখলাম এই রকমভাবে ধরে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10, এইরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এবং দুটো পা মিলিয়ে তবে একটা এক্সারসাইজ কমপ্লিট হলো। এরকম সিঙ্গেল সিঙ্গেল পায়ে এরকম 5 সেকেন্ড করে করবেন, 10 বার, দিনে 3 বার। প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার করবেন, দিনে 3 বার। আমি প্রত্যেকটা, এর পরবর্তী ক্ষেত্রে দুটো পা এইরকম ভাবে ধরবেন, ধরে বুকের দিকে এরকম ভাবে রাখবেন, ঠিক আমি যেভাবে রাখার চেষ্টা করছি। যাদের ক্ষেত্রে এইরকম ধরা সম্ভব হবে না, তারা এইরকম ভাবে ধরবেন, মানে যাদের ক্ষেত্রে ভুঁড়িটা একটু বেশি হয়ে গেছে, তারা এইরকম চেস্টের দিকে নিয়ে আসতে পারবেন না, তারা এইরকম ভাবে করবে। আর যাদের ক্ষেত্রে সম্ভব, তারা ঠিক এইভাবে করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর পাটাকে এইরকম ভাবে রাখবেন, একবার বুকের দিকে নিয়ে 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার এইরকম ভাবে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে একবার ওখানে রাখলেন, একবার বুকের দিকে টেনে নিয়ে আসলেন, আবার ওখানে রাখলেন, মিলে একটা এক্সারসাইজ কমপ্লিট হলো।
তাহলে এই রকম ভাবে এক্সারসাইজগুলো করবেন। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক এইভাবেই এক্সারসাইজগুলো করবেন। এর পরবর্তী যে এক্সারসাইজগুলো করবেন, এরকম দুটো হাঁটু একত্রিত রাখবেন, এরকম কোমরটাকে এইরকম ভাবে উঠিয়ে রাখবেন, ঠিক আমি যেভাবে রেখেছি এইরকম রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে একবার কোমর উঠিয়ে রাখলেন এবং এইরকম ভাবে রেস্ট নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 একবার উপরে ওঠানো, 5 সেকেন্ড হোল্ড করা এবং নিচে 5 সেকেন্ড রেস্ট নেওয়া, মিলেই একটা এক্সারসাইজ কমপ্লিট হলো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবেই আপনারা করতে থাকবেন। আর প্রত্যেকটা এক্সারসাইজ আমি প্রথমে বলেছি দিনে 3 বার আর 10 বার করে করার চেষ্টা করবেন। আর পরবর্তী ক্ষেত্রে যে এক্সারসাইজটা দেখাচ্ছি ঠিক এইভাবে হাঁটুটাকে দেখুন আমি যে অবস্থানে আছি, হাত দুটোকে এইরকম ভাবে ছাড়িয়ে রাখবেন, রেখে হাঁটু যেদিকে যাবে ঘাটটা তার বিপরীত দিকে যাবে এইরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 পরবর্তী ক্ষেত্রে ঠিক দেখুন হাঁটু বিপরীত দিকে গেছে, আমি কানটা কিভাবে রেখেছি ঠিক এই অবস্থায় 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম ভাবে এক অল্টারনেটিভ ভাবে এদিকে একবার ওদিকে একবার মিলে একটা এক্সারসাইজ কমপ্লিট হলো। তাহলে হাঁটুর জন্য কোমরের জন্য যে আমি এক্সারসাইজগুলো দেখালাম এইগুলো আপনারা 10 বার করে দিনে 3 টাইম করবেন। আর যে অনেকগুলো এক্সারসাইজ দেখিয়েছি, যে এক্সারসাইজগুলো করতে গিয়ে প্রথমের দিকে সমস্যার সৃষ্টি হবে সেই এক্সারসাইজগুলো বাদ দেবেন, দিয়ে যেগুলো স্বাভাবিকভাবে করতে পারবেন সেই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন। আর যখন দেখবেন এক্সারসাইজ করতে গিয়ে আগের থেকে ব্যথা কমে গেছে, আপনারা যে কাজগুলো শুরু করতেন সেই কাজগুলো ধীরে ধীরে করার চেষ্টা করবেন। যখন দেখছেন কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তখন আপনারা বুঝবেন আপনাদের সমস্যা রিকভারি হয়ে গেছে। তাই এই রকম যদি তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে যেভাবে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।